আপনার শরীরে এই মুহূর্তে হয়তোবা হাড় ক্ষয় হচ্ছে, অথচ আপনি হয়তোবা টেরই পাচ্ছেন না। আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বানী সেতু, এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তো কথা বলছিলাম কোন কারণগুলো আমাদের হাড়কে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এই হাড় ক্ষয়কে মেডিকেল ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস। আর হাড় ক্ষয়কে অনেক সময় সাইলেন্ট বোন ডিজিজ বলা হয়ে থাকে। হাড় ক্ষয়ের কারণগুলো জানার আগে আমরা একটু জেনে নেই যে হাড় ক্ষয় বলতে কি বোঝায়। হাড় ক্ষয় বলতে বোঝায় যে হাড়ের ঘনত্ব আস্তে আস্তে কমে যাবে, হাড়গুলো দুর্বল হয়ে যাবে এবং সামান্য আঘাতেই হাড়গুলো ভেঙে যাবে। তো হাড় ক্ষয়ের প্রধান কারণ হিসেবে যদি বলা যায় তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই ক্যালসিয়াম হাড়গুলোর প্রধান মিনারেল হিসেবে কাজ করে এবং ভিটামিন ডি ক্যালসিয়ামকে শোষণ করতে হেল্প করে। তো এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে বোন মিনারেল ডেনসিটি কমে যায় এবং হাড়গুলো আস্তে আস্তে পাতলা হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের বোন তৈরি করার যে কোষগুলো আছে, অস্টিওব্লাস্ট কোষ, এই কোষগুলোর কার্যকারিতা আস্তে আস্তে কমে যায় এবং হাড়গুলো পাতলা হতে শুরু করে। মহিলাদের যখন মেনোপজ হয়, অর্থাৎ মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায়, তখন ইস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন কমে যায়। অ্যান্ড এই ইস্ট্রোজেন হরমোন আমাদের হাড়গুলোকে সুরক্ষা দেয়। তাই বলা হয় নারীদের হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে একটু বেশি। স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন প্রেডনিসোলোন কেউ যদি দীর্ঘদিন ধরে খেয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে সেকেন্ডারি অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বেশি বেশি ধূমপান করলে এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে অস্টিওব্লাস্ট কোষগুলোর কার্যকারিতা কমে যায় এবং হাড়গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। শারীরিক পরিশ্রম যদি কেউ না করে, নিয়মিত যদি ব্যায়াম না করে, তাহলে তার ক্ষেত্রে হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিছু দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন হাইপারথাইরয়েডিজম, কিডনি রোগ, রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই ধরনের রোগগুলোর কারণেও হাড় ক্ষয় হয়ে থাকে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরো চান তাহলে এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।